একদিন মা আমাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেছিল। হা করো মিনা, বলো আ। আরো বড় করো, আর একটু। ঠিক আছে, ওরা এখন সুস্থ। আশা করি কাল থেকে আবার স্কুলে যেতে পারবে। আর ওষুধ খাওয়ান লাগবে না? না, লাগবে না। তোমরা আজ মেলায় যাচ্ছ না? ও মা, আমরা যাবো। যাইবা, তোমরা এখন সুস্থ। আপনারে অনেক ধন্যবাদ ডাক্তার আপা। সব পরিবারেরই উচিত মেয়েদের যত্ন নেওয়া। তারপর একটা সার্কাস দল বাইরে আইসা থামলো। দেখো দেখো, ওই ছেলেটা খেলা দেখাইতেছে, কি সুন্দর। ও, ওরাই আজকে মেলায় খেলা দেখাইবো। ওষুধ কিনুম না। ওই লোকটা চিল্লাইতেছে কেন মা? পোলা আবার মাইয়ার লইগে ওষুধ কিনতে হইব? পারুম না। কিন্তু সাবিনারও তো জ্বর হইছে। আহা, মাইয়ারা এমনি এমনি ভালো হইয়া যায়। যা কইছি তাই করো, খালি পোলাডারে লইয়া যাও। বাবা, আমারে কইলাও। আসো পাশা, ডরাইও না, ডাক্তার তোমারে ভালা কইরা দিব। পরে তারা পোলাডারে ডাক্তারের কাছে নিয়ে গেল, মায়াডারে নিল না। ইস, ওর শরীরটা কি গরম, সাবিনার জ্বর উঠছে। কি যন্ত্রণা! অরে চুপ করাও, থামতে ক। ওর তেমন কিছুই হয় নাই, মাথায় একটু পানি দিলেই ঠিক হইয়া যাইব। কি মানিয়া গো যত্ন? কে কইলে কথা? হ্যাঁ, কি? হ্যাঁ, কি বজ্জাত পাখি? মিঠু, এদিকে আসো। যা, মাইয়া গো যত্ন। মিনা, এদিকে আসো, এইটা দেখো। তারপর হঠাৎ মিঠু একটা বড় জুড়ির মধ্যে কি জানি ডাকলো। ও মা গো, এরা তো সাপ। সাপের কাছে আইও না, ভাগো 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 শিগগিরি। এইদিকে আসো কইতাছি। খুব মজা করছিলাম। খালি শুইয়া থাইকো না মাইয়া, খেলা লাইগা তৈরি হও। মিনা, দেখো দেখো, ওই যে আমাকে স্কুল। কই? মা দেখো, ওই যে কামাল। এই যে কামাল। মিঠু, ও না না, মিঠু এইদিকে আসো। এইটা তো দেখি মাইয়াটার বজ্জাত পাখিটা। মিঠু, এইবার আমি তোমার যত্ন নিতাছি, খাড়া বজ্জাত পাখি। অহন কি জানি করতেছিলাম। মিঠু, চিন্তা করো না, মিঠুরে আমি আনতাছি। ও কামাল, তাড়াতাড়ি করো। মিঠু, দুষ্ট পাখি, তুমি খুব দুষ্টামি করতেছো। চুপ কইরা বসো, একটা কথা কইলে একেবারে সোজা বাসায়। মাল, তোমার চাচাই যা কইলো এটা ঠিক না। চুপ করো মিঠু। চলো সাবিনা, আমরা চেষ্টা করি। ওহো সাবিনা, তুমি এটা পারবা না। তারপর ওই নিষ্ঠুর লোকটা সাবিনারে একটা শক্ত দড়ির উপর উঠাইলো।
ভাই সব অহন শক্ত দড়ির ওপর সুন্দর খেলা দেখাইবো আমার ভাতিজি। আপনারা সবাই তালি বাজান। আর অহন সাবিনা আরেকটা সাবিনা পিছনে যান, সবাই একটু পিছনে যান। হায় সর্বনাশ, টাইমটি অরে খেলতে দিলাম। আরে ডাক্তার ধ্যান লাগবে। ঠিক আছে, ঘোড়া গাড়ি তাড়াতাড়ি। আরে মিনা, মিনা কই গেল? মিনা, এই আমারও নিয়ে যাও। এই এই কি করতাছো? করতাছো কি? হ্যাঁ, আমাকে তাড়াতাড়ি করণ লাগবো, নাইলে ডাক্তার আপা চইলা যাইবো। মিনা। আমরা ওরে ডাক্তার আপার কাছে নিয়ে যাইতাছি। ওহো, পোলাপান। তখন ডাক্তার আপারে পাওনের লাইগা আমরা খুব তাড়াতাড়ি রওনা হইলাম। মিঠুর পিছে পিছে। এই 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 গাড়ি থামাও। কি করতাছো? আরে 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 লইয়া তোমরা কই যাও? চুপ থাকেন ভাই, অহন থেকে ওর লেগা কোনটা ভালা আমরা চিন্তা করুম, আপনি না। আরে ওটা তো মিনাক্ষিয়া। ও কি বলে? ডাক্তার আপা দেরি হইতাছে, আমাদের এখনই যাওয়ার দরকার। দাঁড়াও, ওরা কারা? তোমার ভাগ্য ভালো, শুধু একটু মচকে গেছে। ওর অনেক বিশ্রাম দরকার, আর জ্বরের জন্য ওষুধ। ধন্যবাদ ডাক্তার আপা, আপনার কাছে আগে নাই না ভুল করছি। আমরা হন বুঝছি মাইয়া পোলা দুইজনেরই সমান যত্ন দরকার। ডাক্তার আমার সব কি জানি হইছে, কিছু একটা করেন, কিছু একটা করেন। কেন, ওর মাথায় পানি দিলেই তো হয়, তাইলেই তো ঠিক হইয়া যাইব। মিনা, কেমনে যে ধন্যবাদ দেই? না, ধন্যবাদ তো পাইব মিঠু। তারপর কামাল তার বাবার কানে কানে কি জানি কইল না। আরে এইটা তো খুব মজার বুদ্ধি। সাবিনা পাশা ভালা হইলে আমরা এইটা করুম। তারপর যখন সাবিনা পাশা ভালো হইল, তখন তারা সবাই আমাগো স্কুলে আইলো। খুব মজা হয়েছিল। তার মা বাবা কইল অহন থেকে সাবিনা পাশা দুইজনে স্কুলে যাইব। খুব মজা হইতাছে, তাই না মিঠু? হ্যাঁ, মায়া গো যত্ন নাও। স্টার্ট ল। চালু হইতাছে না কেন রানা ভাই? আমার এই যন্ত্রটা দাও তুমি না। সমস্যাটা এইখানে। কি সমস্যা? সমস্যা হইতাছে কার্বুরেটরের, কাম করতেছে না। মিঠু দেখছো সমস্যাটা কার্বুরেটরে। তুমি এটা ঠিক করতে পারবা? আমি একটা বুদ্ধি জানি। কি বুদ্ধি? কিন্তু এই কামে তোমারও সাহায্য লাগবে। এই যে এইটা দেখতেছ, আমি ইঞ্জিন চালু করলে এটা নিচের দিকে সাইড পা ধরবা। এই যে এমনি। এখন আরেকবার।
আরেকবার 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 ভালো হয়েছে। তুমিও বুদ্ধিটা শিখা গেলা। ধন্যবাদ আনা ভাই। চলো মিঠু, আমাকে তাড়াতাড়ি যাইতে হইব, দাদি আমাকে লাইগা বসে রয়েছে। দেখা হইব মিনা, তোমার অনেক বুদ্ধি। ট্রেন আইতাছে, আমাকে দেরি হইয়া যাইব। কি চেহারা হয়েছে? কি কইরা আইছো? রানা ভাইয়ের লগে ট্রাক্টর ঠিক করছি। উফ, ট্রাক্টর। এরপরে না জানি কি করবো।